জানালার গ্রিল কেটে বিদ্যালয়ের ভেতরে ঢুকে আলমারি ভেঙে টাকা পয়সা নথিপত্র লুটপাট করল দুষ্কৃতীরা। এখানেই শেষ নয়, চুরির পর প্রমাণ লোপাট করতে স্কুলের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে পালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার বিদ্যালয় খুলতে আতঙ্কিত হয়ে পড়লেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা। ঘটনার জেরে স্কুলের ফাইনাল পরীক্ষাও থেমে গেল। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কাঁকসা থানার অদূরে পানাগড় বাজার উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে খোদ এএসআই এর বাড়ি থেকে দুঃসাহসিক চুরি, তারপর সেখানেই রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীর বাড়িতেও দুঃসাহসিক চুরি। সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই কাঁকসা থানার পানাগড় উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি। পুলিশি নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন এলাকাবাসী। বিদ্যালয়ের শিক্ষিকা জয়শ্রী বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বিদ্যালয় খুলে দেখি আলমারি ভাঙা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জিনিসপত্র। কম্পিউটার রুম সহ একাধিক ক্লাসেও তারা ঢুকেছিল। ফাইনাল পরীক্ষা চলছে, প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে, কিন্তু সেগুলি চুরি করেনি। ভর্তির প্রক্রিয়ার জন্য ফি রাখা ছিল আলমারিতে, সেই টাকা চুরি হয়েছে। বিদ্যালয় ফান্ডেরও কিছু টাকা চুরি গেছে। গোটা বিদ্যালয় সিসি ক্যামেরায় মোড়া ছিল। চুরির পর সেই সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে তারা। ঘটনার জন্য আপাতত পরীক্ষা বন্ধ আছে। আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছে আমরা তো কিছুই জানি না। স্কুলে এসে দেখলাম যে সমস্ত আমাদের অফিস রুম ভেঙে আলমারিগুলো সব খোলা হাত করে কোশ্চেন পেপার সাজানো ছিল, কারণ আমাদের পরীক্ষা চলছে। তো কোশ্চেন পেপারগুলো তো হাত দেয়নি, কিন্তু আলমারির নথিপত্র সমস্ত গণ্ডগোল, কিছু টাকা পয়সাও ছিল, কারণ এখন ফর্ম ফিল আপ হচ্ছে। আর তার সাথে আমাদের নিজস্ব যে টিফিন ফান্ডের টাকা পয়সা কিছু থাকে, সেগুলো কোনো কিছু নেই। ঢুকেছে অফিস রুমের পেছনে, জানলা ভেঙে, জানলার গ্রিল খুলে ভেঙে সেখান থেকে ঢুকেছে। সিসি ক্যামেরা তো লাগানো সর্বত্র, কিন্তু অফিস রুমে ঢুকে দেখে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক সমেত তারা ভেঙে নিয়ে চলে গেছে। আমাদের দোতলাতেও গ্রিল ভাঙা, লাইব্রেরি রুমের দরজা ভাঙা, কম্পিউটার যেখানে থাকে তার নিচের পোর্শন পুরোটা ভাঙতে পারেনি, কিন্তু সেখানেও কিছু ভাঙচুর চালিয়েছে। মাস্টারমশাই গেছেন, যে উনি টিআইসি, হ্যাঁ উনি গেছেন, আরও আমাদের মাস্টারমশাইরা গেছেন। পরীক্ষা কি চালু করতে পারছেন? না, পরীক্ষা কি করে চালু করবো? এদিকে এই অবস্থা, সমস্ত ভাঙাভাঙি, কারণ পুলিশ না এলে তো আমরা চালু করতে পারছি না। অনেকক্ষণই গেছেন, এখনো পর্যন্ত পুলিশ আসেনি। আর কারণ এইভাবে এর আগেও আমাদের স্কুলে একবার হয়েছে। আমরা পুলিশকে বারংবার জানিয়েছি, এখানে অ্যান্টি সোশ্যাল কাজকর্ম চলে, মাঠে নানা রকম জুয়া মদ এইসব খাওয়া হয়, বারংবার জানিয়েছি পুলিশকে, কিন্তু তারপরেও এইভাবে আবার স্কুলে আক্রমণ। এর আগেও একবার স্কুলে আগুন লাগানো, স্কুলে নথিপত্র, মানে নিরাপত্তার কোথাও একটা অভাব আছে, প্রচন্ডভাবে নিরাপত্তার অভাব করছে। আপনার কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।